বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল কথাশিল্পী নন, তিনি নবজাগরণের অন্যতম স্তম্ভ, জাতীয় চেতনার দুর্দান্ত নির্মাতা। তার উপন্যাস আনন্দমঠে জন্ম নেওয়া বন্দে মাতারাম গানটি ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা আন্দোলনের আত্মা হয়ে উঠেছিল। কিন্তু প্রশ্ন হলো, আমরা বাঙালিরা কি সত্যিই তার সেই অবদানকে যথাযথ সম্মান দিতে পেরেছি? ঐতিহাসিক গুরুত্ব বন্দে মাতারাম কোনো সাধারণ সাহিত্যকর্ম নয়, এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুগান্তকারী প্রতিবাদের ধ্বনি, ভারতের প্রথম জাতীয় স্লোগান, বিপ্লবীদের যুদ্ধধ্বনি, যুব সমাজের প্রেরণা। সবকিছু এই দুটি শব্দে কন্ডেন্সড হয়ে আছে। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরার মতো অগণিত বিপ্লবীর মুখে শোনা গেছে এই মন্ত্রস্রম উচ্চারণ। এমন এক আহ্বানের স্রষ্টা বঙ্কিমচন্দ্র, তার মর্যাদা নিঃসন্দেহে অনন্য উচ্চতায়। কিন্তু বাঙালিরা কি তাকে সেই উচ্চতায় বসিয়েছে? দুঃখজনকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অনেক জায়গায় বঙ্কিমচন্দ্রের নাম শুধু পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের মতো ব্যাপক সাংস্কৃতিক আলোচনায় তিনি ততটা উচ্চারিত নন। তার জন্মদিন, মৃত্যুবার্ষিকী কিংবা সাহিত্য চর্চা সবকিছুই যেন নীরবতার আড়ালে চলে যায়। এদিকে বন্দে মাতারামের জাতীয় মর্যাদা আলোচনা করতে গেলে রাজনৈতিক বিতর্ক জড়িয়ে পড়ে, ফলে স্রষ্টার মূল উদ্দেশ্য এবং জাতীয় ঐক্য, আত্মসম্মানবোধ সেটাই অনেক সময় ঢাকা পড়ে যায়। আমাদের ভুলে যাওয়া সত্য, বঙ্কিমচন্দ্র শুধু একটি গান রচনা করেননি, তিনি বাঙালির জন্য চিন্তার স্বাধীনতা, আত্মমর্যাদা বোধ ও জাতীয়তার ভিত্তি স্থাপন করেছিলেন। তার সাহিত্য আমাদের সংস্কৃতি, ভাষা ও বাঙালি পরিচয়কে অদম্য শক্তি দিয়েছে, অথচ আমরা তার প্রতি সামগ্রিকভাবে পর্যাপ্ত প্রচার দিই না, তার সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিই না, তার জাতীয় অবদানের মূল্যায়ন করি না, তার নামে বড় গবেষণা, সাংস্কৃতিক উদ্যোগ বা স্মৃতিশীল চর্চা খুব বেশি দেখি না। বন্দে মাতারাম আজও ভারতের জাতীয় গানের মর্যাদার দ্বিতীয় স্থান দখল করে আছে, কিন্তু তার স্রষ্টাকে আমরা কতটা গভীরভাবে মনে রাখি? সম্মান দেওয়া মানে শুধু উচ্চারণ নয়, চর্চা ও সংরক্ষণ। বঙ্কিমচন্দ্রকে সম্মান দেওয়ার প্রথম শর্ত হল তার সাহিত্য ও ভাবনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তার আত্মমর্যাদা বোধ, সমাজ ভাবনা, নারী শিক্ষা নিয়ে অগ্রগামী দৃষ্টিভঙ্গি এসব আজও প্রাসঙ্গিক। বাঙালি সমাজ তার লেখাকে শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক চর্চায়, গবেষণায়, চলচ্চিত্রে, নাটকে নতুন ব্যাখ্যায় তুলে ধরলে তবেই তার সম্মান পূর্ণ হয়। বন্দে মাতারাম আমাদের জাতীয় আত্মার স্পন্দন, আর বঙ্কিমচন্দ্র সেই আত্মার স্থপতি। আমরা তাকে শ্রদ্ধা করি ঠিকই, কিন্তু সম্মান হয়তো যথেষ্ট নয়। সম্মান তখনই সত্যি হবে যখন আমরা তার সাহিত্যকে পুনরায় আবিষ্কার করব, তার ভাবনাকে সমাজে প্রতিষ্ঠিত করব এবং তার সৃষ্টিকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে বাঙালি পরিচয়ের মূল ভিত্তি হিসাবে লালন করব। তখনই বলা যাবে বন্দে মাতারামের স্রষ্টাকে আমরা তার প্রকৃত মর্যাদা দিতে পেরেছি। কলমে মিতালি চক্রবর্তী, কণ্ঠে তমালি।